এটা হলো বুঝ না থাকার কারণে। আমার খুব নিকট সময়ের মধ্যে 2 মাস 3 মাসের মধ্যে দুটো ঘটনা জানা আছে। এক পিতা সন্তানকে পড়াকে কেন্দ্র করে দুটো চড় দিছে, এরপরে রাগ হয়ে সন্তান আত্মহত্যা করছে। দুটো চড় মেনে নিতে পারে না। এই 3-4 দিন হইতেছে সন্তান বাবার কাছে একটা জায়গায় যাওয়ার দাবি করছে, আমি ওখানে যাব। আব্বু যাইতে দেয় নাই, আব্বু ঘর থেকে বের হলে আত্মহত্যা করছে। এই 3 দিন হলো। ছোট্ট ছোট্ট কারণে যখন মানুষ মেনে নেয় না, তখন বিষয়টা তার কাছে বড় হয়ে ওঠে। আমার আব্বু আমার গায়ে চড় দিল, আমি এত দাবি করে যাওয়ার কথা বললাম আর আমাকে যেতে দিল না, এই বেঁচে থেকে লাভটা। তো মানুষ যখন কোনো ঘটনা মেনে নিতে পারে না, তো অনুভূতিতে বিপদ বাড়তে থাকে, বিপদ বাড়তে থাকে। এটাকে বোঝানোর জন্য আমি অনেক সময় বলি, একদম তাজা ঘটনা তো 2-3 দিন, এবং আমার খুব জানাশোনা আসা যাওয়া একটা এলাকার ঘটনা। এই 3 দিন হইতেছে, মাত্র এতটুকু, আর কিচ্ছু না। সন্তান যেতে চেয়েছে একটা জায়গায়, বাবা যাইতে দেয় নাই, শুধু এতটুকুর পরে রাগ করে আত্মহত্যা। আপনি নিজেই পরীক্ষা করে দেখবেন, যে কোনো পরিস্থিতিতে প্রচুর গরম, আপনি অস্থির হবেন, দেখবেন গরম বেশি মনে হবে। আর আপনি মেনে নেন, কোনো ব্যবস্থা নাই, চলো। কত মানুষ এর থেকেও কষ্টের মধ্যে থাকে, দেখবেন একটু পরে কষ্টই মনে হয়। তো মেনে নেওয়ার কারণে কষ্ট তো যা তাই থাকবে, কিন্তু মেনে নেওয়ার কারণে অনুভূতিতে কষ্টটা হালকা লাগে। আর মেনে না নেওয়ার কারণে অনুভূতিটা কষ্ট অনুভূতিতে বাড়তে থাকে। বাড়তে বাড়তে বাবার মারা দুটো চড় মেনে নিতে পারে না, শেষ পর্যন্ত আত্মহত্যার দিকেও আগায় যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সুবুঝ দান করেন। আল্লাহ রাব্বি। আর এসব ব্যাপারে আমাদের বাপ মাদেরও কিছু অবহেলা আছে। দেখেন, আমরা বাপ মা সন্তানকে ছোটবেলা থেকে শাসন করি না, একদম আদরে 16 আনার 32 আনা আদর দেওয়ার চেষ্টা করি। হঠাৎ কোনো সময় যখন সামান্য পরিমাণ শাসন করি, তোরা তো মেনে নিবে না, কারণ সে শাসন মানার প্রশিক্ষণ তো নেয় নাই। এই জন্য আদর এবং শাসনকে সুন্দরভাবে সমন্বয় করা, এটা অভিভাবকের দায়িত্ব। অনেক সময় দেখা যায় আল্লাহ রাব্বি, মাদ্রাসায় ছাত্র ভর্তি করে, ছাত্র যদি আমার সন্তান মাদ্রাসার বা উস্তাদের সামান্য কোনো কাজ করতে দেখি, তখন আমরা অভিভাবক, আমি কি সন্তানকে কাজ করতে মাদ্রাসায় দিছি না পড়তে মাদ্রাসায় দিছি? হালাত অন্যরকম করে ফেলে। তো যখন আমি আমার সন্তানকে মাদ্রাসা এবং উস্তাদের খেদমত করাকে মানতে পারি নাই, ওর কষ্ট হবে। তো ওই সন্তান কালকে বাপ মার খেদমত কেন করবে? সে তো খেদমত শেখাই নাই। কিন্তু আজ যদি তার পড়াকে ঠিক রেখে ভিতরে ভিতরে উস্তাদের খেদমত করতে, মাদ্রাসার খেদমত করতে আমি যদি উৎসাহিত করতাম, ওই সন্তান বাবা মার খেদমত করা কালকে শিখতে। বাদশাহ হারুন আর রশিদের ঘটনা আপনারা পড়ছেন, যে তার সন্তানকে উস্তাদের হাওয়ালা করছে। একদিন দেখতে গেছে, দেখে যে বাদশাহ ওযু করতেছে আর তার ছেলে শাহজাদা লোটা দিয়ে পানি ঢেলে ঢেলে দিতেছে। দূর থেকে দেখে বাদশাহ হারুন আর রশিদ কি মামুন আর রশিদ চলে গেছে। উস্তাদ এই দৃশ্য দেখছে, যে তো ভিতরে ভয়
করতেছে যে বাদশাহ খলিফাতুল মুসলিমিন, এই বাংলাদেশ আর ইন্ডিয়া পাকিস্তান এই ছোট্ট কোনো দেশ না, ওয়ার্দ জাহানের বাদশাহ। ওয়ার্দ জাহানের পরে যার খিলাফত এবং রাজত্ব ছিল, তার সন্তান শাহজাদা উস্তাদের ওযু করার সময় পানির লোটা ঢেলে দিতেছে। পরে বাদশাহ উস্তাদকে দরবারে তলব করছে। তলব যখন করছে তখন তো অবস্থা বড় চিন্তার মধ্যে, কি না কি হয়ে যায়। বাদশার কাছে গেলে বাদশার কথা কি ছিল আপনারা জানেন, আমি জানা কথাই স্মরণ করাইতেছি। বাদশাহ বলতেছে, আমি তো আমার সন্তানকে আপনার কাছে দিয়েছিলাম আদবওয়ালা বানানোর জন্য, বেয়াদব বানানোর জন্য না। আমি গেলাম, দেখলাম যে আপনি ওযু করতেছেন আর আমার ছেলে আপনার লোটা থেকে পানি ঢেলে দিতেছে, কেন আমার সন্তান আপনার পাটা ধোয়াই দিল না? এটা আমার আপত্তি। অর্ধ জাহানের বাদশাহ তার সন্তানের ব্যাপারে তার উস্তাদের কাছে জিজ্ঞাসাটা কি, কেন সে লোটা দিয়ে পানি ঢালতেছিল না? তার প্রশ্ন হলো, সে কেন এমন করলো না যে এক হাত দিয়ে লোটা দিয়ে পানি ঢালতো আর এক হাত দিয়ে আপনার পাটা ধুয়ে দিত? এমনটা হলো না কেন? আর আমার সামান্য একটু অবস্থা হলে, 2 পয়সা হলে অথবা সমাজে সামান্য একটু অবস্থান হলে আমাকে, আমার সন্তানকে, আমার পরিবারকে আর কে পায়? মাদ্রাসায় কে আমি মাদ্রাসার কাজ করার জন্য পাঠাইছি? হ্যাঁ আমার প্রিয় ভাই, সন্তানকে শুরু থেকেই আদর সোহাগ দিতে হবে এবং পরিমাণ মতন শাসনও করতে হবে। এইভাবে যখন সন্তান ছোটবেলা থেকেই গড়ে উঠবে আদর শাসন মিলে, শুধু শাসন ক্ষতি, শুধু আদর ক্ষতি। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখেন, দরস্তি ও নরমি বাহম দরবে, দুটোকে একত্র করলে এটা জীবন গড়ার ব্যাপারে বড় উপকারী। তো আমাদের অভিভাবকদের ক্ষতি হলো এটাই যে আমরা ছোটবেলায় আদর 16 আনার 32 আনা দেওয়ার চেষ্টা করি, একসময় সে মাথার উপরে ওঠে, কন্ট্রোলের বাইরে চলে যায়, কারোর কথাই সে শোনে না। আবার অনেক আছে কথায় কথায় শাসন। এক সময় দেখা যায় শাসন তার আর কাজ করে না। সবসময় যদি ঔষধ চলে, ঔষধ যদি খাবার হয়ে যায় তখন ওই ঔষধ আর কাজে আসে না। ঔষধ যদি খাবার হয়ে যায় তখন ঔষধ কাজে আসে না। শাসন তো ঔষধ, উঠতে বসতে সবসময় শাসন, তো সে ঔষধকে খাবার বানাই ফেলছে। তো ওই ঔষধ আর কাজে আসবে না। এই জন্য ভাইরা আমার, সন্তানকে এইভাবে গড়া এবং কুদরত আমাকে গড়ে এইভাবে। যে গড়তে চায় আল্লাহ তাকে রাত আর দিন দুটোর মাঝখানে রেখে রেখে গড়ে। কখনো শুকরের পরিবেশ, কখনো সবরের পরিবেশ, কোন সময় মুজাহাদার পরিবেশ, কোন সময় নেয়ামতের পরিবেশ। এগুলো এমনি এমনি না, আমার জীবনকে গড়ে তোলার জন্য। আল্লাহ তাআলার তামিরে হায়াতের ধারা, কখনো আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে আদর দিতে থাকে, আবার কখনো ইস্তেরারি মুজাহাদার ভিতর দিয়ে শাসন করতে থাকে। তো মানুষ যখন ছোট ছোট শাসনকে সবরের সাথে বরং রেজা বিল কাদের সাথে মানতে শুরু করে, তার ভিতরে পরিস্থিতি মেনে নেওয়ার যোগ্যতা বাড়তে থাকে। বাড়তে বাড়তে এমন হয় শুলির পরে তাকে চড়ানো হয়, তখনও তার চেহারার হাসি সামান্য পরিবর্তন হয়। এটা একদিন হয় না। যে ইস্তেরারি মুজাহাদাকে মেনে নিয়ে রেজা বিল কাদার সাথে চলতে শুরু করে,
খুদাই তারবিয়াতে তার জীবনের তামির হতে থাকে, তার জীবন বনতে থাকে, তার জীবন গড়তে থাকে, গড়তে গড়তে পাহাড় পরিমাণ বিপদ, তখনও সে স্বাভাবিক। পাহাড় পরিমাণ ঢেউ তার সামনে, তখনও সে স্বাভাবিক। কারণ কি জানেন? দেখেন, যে কোনো বিপদ নেক মানুষের জীবনে আসে, কোরআন দ্বারা বুঝে আসে এ বিপদ স্থায়ী না, বিপদ কেটে যাবে। আর একজন যে নেক না, তার জন্য এই ওয়াদা নাই, এই গ্যারান্টি নাই, এই নিশ্চয়তা নাই, আর তার বুঝও নাই। একজন যখন নেকির পথে চলতে থাকে, যত বড় বিপদ আসুক, পাহাড় পরিমাণ বিপদ আসুক, পাহাড় পরিমাণ ঢেউ আসুক, সে জানে এই ঢেউ আমার মাথার উপর দিয়ে চলে, আমাকে ডুবাই দিবে না, ও ঢেউ পার হয়ে যাবে, আমি আবার স্বাভাবিক অক্সিজেন পেয়ে যাব, স্বাভাবিক জীবন পেয়ে যাব। এটা কিভাবে বুঝে আসে? সরাসরি কোরআন বলছে, কোনো হাদিস না, কোনো ব্যাখ্যা না, কোনো বিশ্লেষণ না, আর হাদিসও না যে আপনি জিজ্ঞাবেন যে হাদিসের মান কি। সরাসরি কোরআন বলতেছে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বিপদ কোন ভালো মানুষের জীবনে আসে, ভালো মানুষ মানে তাকওয়াওয়ালা মানুষের জীবনে আসে, আল্লাহ বলতেছেন তার জন্য বিপদ থেকে বের হওয়ার পথ আল্লাহ তৈরি করে দেন। তৈরি করে দেন মানে যদি বিপদ থেকে বের হওয়ার পথ নাও থাকে, আল্লাহ তার জন্য পথ বানায় দেন। তো যার সামনে আল্লাহর এত বড় স্পষ্ট ওয়াদা, সে বিপদ আসলে ভেঙে পড়বে না? সে চিন্তা করবে এই বিপদ তো আমার আখিরাতের জীবন সুস্থ করার জন্য, আমার জীবনকে উপযুক্ত জীবন বানানোর জন্য, আমার জীবনকে গন্তব্যে লক্ষ্যে উত্তীর্ণ করার জন্য, আর বিপদ কেটে যাবে, এ বিপদ কেটে যাবে। শুকর গুজার মানুষ। রমজান আসতেছে, রমজান মাস সবরের মাস। কমপক্ষে সবরের স্তর তো আসো, আর সবরের ভিতর দিয়ে যদি রেজাবিল কাজাওয়ালা সবর হয়, সবর তো জান্নাত, রেজাবিল কাজাওয়ালা সবর তো জান্নাত উদ্বোধনের মেহমান। সবর তো জান্নাত, রেজাবিল কাজাওয়ালা সবর তো জান্নাত উদ্বোধনের মেহমান। আবার বলেন সবর তো জান্নাতের মেহমান, আর রেজাবিল কাজার সাথে সবর তো জান্নাত উদ্বোধনের মেহমান। আউয়ালু মান ইউদা ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। হে আমার প্রিয় ভাইরা, রেজাবিল কাজার সাথে যে কোনো হালাত আসে শুধু মেনে নেওয়া না, খুশির সাথে মেনে নেওয়ার মানসিকতা গ্রহণ করা যাবে না ইনশাআল্লাহ। যে কোনো হালাত আসো, যে কোনো পরিস্থিতি আসো, সর্ব অবস্থায় আমি শুধু মেনে নেওয়া না, খুশির সাথে মেনে নেওয়া। ভাই, এ গুণ ছোট্ট গুণ না, এ অনেক উপকারী গুণ, দুনিয়া আখিরাতকে শান্তিময় হায়াত বানানোর গুণ। এই কথাটা যদি কেউ বুঝে নিতে পারে, তো তার দুনিয়া সর্বসেরা, তার আখিরাত সর্বসেরা। দুনিয়া সর্বসেরা কেন? তার কারণ হলো তার কষ্ট হবে, কিন্তু অনুভূতিতে তার মন খুশিতে বাগবাগ থাকবে। যেমন ডাক্তার ইনজেকশন ফোটানোর সময় কষ্ট হবে, কিন্তু মনের মধ্যে খুশিতে বাগবাগ, এবার আমি সুস্থ হব।
এটা বোঝার আরো একটা উদাহরণ নেন। আপনারা এরকম অবস্থা দেখছেন কিনা জানি না, আমরা অনেক সময় দেখছি অনেকে ঝাল মুড়ি মাখায়, ওর মধ্যে ঝাল ছোট ছোট করে কেটে অনেক ঝাল দেয়। তো ওই ঝালে ভরা মাখানো ঝাল মুড়ি খায়, চোখ দিয়ে পানি টপ টপ করে খায়, আরো মজা করে খায়। এরা যদি বলেন যে ভাই কাটতেছ আবার খাইতেছ কেন, এর মজা তো তুমি বুঝবা না। চোখ দিয়ে পানিও পড়ে, আবার মজা করে খাইতেও থাকে। তো বোঝা গেল যে কষ্টের মধ্যেও শান্তি আল্লাহ তাআলা উদাহরণ তো দুনিয়ায় দিয়ে রাখছেন। তো কেউ যদি রেজা বিল কাজার মেহনত করে, তো কষ্টের ভিতরে তার চোখ দিয়ে পানি ঝরবে, উফ আওয়াজও বের হবে, কিন্তু তার দিলের মধ্যে ওই শান্তির বাতাস চলবে। এ দুনিয়াতে হাজারো উদাহরণ। অনেকে তো ভাতের সাথে মরিচ কাঁচা কাঁচা কামড়ায় খাইতে থাকে, চোখ দিয়ে পানিও ঝরতে থাকে, আর খাইতেও থাকে। তাকে যদি যেখান যে ভাই কাঁপতেছ আবার মরিচ এরকম আস্তে আস্তে কামড়ায় খাইতেছ কেন, চল ভাই এর মজা তুমি বুঝবা না। হে আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলার উদাহরণ দিয়ে রাখছেন। কষ্টের মধ্যেও শান্তি, কষ্টের মধ্যেও শান্তি, তখন আর কষ্ট কষ্টই মনে হয় না। আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য যে কুরবানি দিচ্ছেন, জান মাল সময়ের যে কুরবানি দিচ্ছেন কল্পনা করা যায়। আর তাদের মানসিকতা কি, অনেকের কিছু করে ফেলছে, আরো করা উহুদ যুদ্ধে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতে আসহাবে রাসূল নিজেদের বুক পেতে দিছেন। একের পর এক তীর আসতেছে, সরারও কোনো নাম নেই। হাত চাল্লির মতন ঝাঁঝরা হয়ে ওঠার অবস্থা, এরপরেও সরানোর কথা নেই। এ কোন অনুভূতি ছিল ভিতরে? জীবন দিয়ে দিতেছে আর বলতেছে ফুজতু ওয়া রাব্বিল কাবা। এ কোন মজার সন্ধান ছিল তাদের কাছে। আমি অনেক সময় আগেও বলছি, দেখেন ঠান্ডার সময় খুব ঠান্ডা, যদি এখানে ঘোষণা হয় আজকে শেষ রাত্রে খিলক্ষেত বাজার পর্যন্ত যারা পায়ে হেঁটে যাবে সবাইরে 10 কেজি করে স্বর্ণ দেওয়া হবে, তো কি ধারণা শেষ রাত্রে এখানে কাউরে আর পাওয়া যাবে? এখানে তো এরকম বৃদ্ধ মুরব্বী দেখতেছে না, যে মুরব্বী কম্বলের নিচেও কাঁপে। আমার তো ধারণা সেও বের হয়ে যাবে। তারা যদি কেউ বলে যে বাবু, চাচা যান বা মুরব্বী, দাদু কষ্ট হইতেছে না, ঠান্ডায় বের হয়েছেন, বলবে না রে বাপু তেমন ঠান্ডা তো লাগে না। এই কথাই তো বলবে, কেন 10 কেজি স্বর্ণের কথাই হাড় কাঁপানো ঠান্ডা ওম হয়ে গেছে। তো মানুষ যখন রেজা বিল কাজার মেহনত করতে থাকে, রেজা বিল কাজার মেহনত করতে করতে আল্লাহ তাআলা তার সামনে এমন হালাত এনে দেন, সে জান্নাত উদ্বোধনের ওই মেহমান হবার সুযোগ দেখতে থাকে, জান্নাতের নেয়ামত সমূহ তার নজরে ভাসতে থাকে। তো হাড় কাঁপানো বিপদ না, হাড় গলানো বিপদের মুখোমুখি হয়েও তার দিলের মধ্যে শান্তির বাতাস চলতে থাকে। বাবার দুটো চড় খাওয়ার পরে আত্মহত্যা না, বাবা কোন জায়গায় যাইতে নিষেধ করছে এর কারণে আত্মহত্যা না, বরং হাড় গলানো বিপদের মুখোমুখি হয়েও শান্ত স্থির, একদম স্বাভাবিক, চেহারার হাসিও কোনো পরিবর্তন নেই। আসল কথা কি জানেন? এই কথাটা বুঝে নেন, তাহলে অনেক উপকার হবে।
যার অভিভাবক আল্লাহ, এর থেকে সৌভাগ্যবান আর কেউ হতে পারে? অভিভাবক কে? ভাবছেন অভিভাবক আমাদেরকে? তো যার অভিভাবক আল্লাহ, এমন অভিভাবক পেয়েও নিজের জীবন নিজের হাতে ধরে রাখতে চায়, এর পারিশানির শেষ নেই। আর অভিভাবক আল্লাহকে দেখে নিজের জীবন আল্লাহর হাতে ছেড়ে দেয়, এর পারিশানির কোনো কারণ নেই। এখন থেকে বলেন, জীবন নিজের হাতে ধরে রাখবো কে কে? মাশাআল্লাহ। জীবন আল্লাহর হাতে ছেড়ে দেওয়ার চেষ্টা করব কে কে? আল্লাহ কবুল করে। বাকি আল্লাহর হাতে ছেড়ে দেওয়া দুই রকম, এক অলসের ছেড়ে দেওয়া, আর একটা হলো আল্লাহর মর্জিকে পুরা করে ছেড়ে দেওয়া। অলসের ছেড়ে দেওয়া হলো যা আল্লাহ করবেন তাই তো হবে, অর্থাৎ অলস, কাজও করে না, কিচ্ছু করে না। এ হইতেছে নিজের অলসতাকে আড়াল করার জন্য আল্লাহর হাতে ছেড়ে দেওয়ার বাহানা বানায়। আর এক হলো আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধি, কোরআন ও হাদিসের আলোকে যেটা উচিত, যেটা ভালো, ওটাকে পাওয়ার জন্য সে চেষ্টা করে আর চেষ্টাকে ধরে রাখে, দোয়াও করে, দোয়াওকে ধরে রাখে। এই দুইটার পরে আল্লাহর পক্ষ থেকে যা সিদ্ধান্ত হয় সে শুধু মেনে নেয় না, খুশির সাথে মেনে নেয়। এই মানুষটা হলো তার দায়িত্বকে পুরা করে আল্লাহর হাতে নিজেকে ছাড়ছে। ভালোটাকে পাওয়ার জন্য চেষ্টাই কমতি করবে না, চেষ্টাকে ধরে রাখবে। দুই, দোয়া করবে, দোয়াকেও ধরে রাখবে। এরপরে সে নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দিবে। সকালেও বলে রাজিতু বিল্লাহি রাব্বা, সন্ধ্যায়ও বলে রাজিতু বিল্লাহি রাব্বা। আরে আমি অভিভাবক হারা কেউ না, আমার একজন অভিভাবক আছে। আমাকে চেষ্টা করতে বলছেন তাই একটু চেষ্টা করি, দোয়াও করতে বলছেন তাই দোয়াও করি, কিন্তু আসল তো আমি তার হাতে নিজেকে ছেড়ে দিয়ে রাখছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। রেজা বিল কাজা মনে থাকবে ইনশাআল্লাহ, যে সর্ব অবস্থায় সবর করবে আল্লাহ তাকে জান্নাতি জীবন দান করবে। আর যে সর্ব অবস্থায় রেজা বিল কাজার সাথে সবর করবে আল্লাহ তাকে জান্নাত উদ্বোধনের মেহমান বানাবে। আজকের মজলিসে প্রথম আরজ হলো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে রেজা বিল কাজার সাথে কবুল করেন, আল্লাহ রেজা বিল কাজার সাথে কবুল করেন। যে কোনো পরিস্থিতি আসুক,